ম্যাচ জিতলে নয়, হারলে বা ড্র করলেই যেন লাভ হবে নরওয়ের। 2 ম্যাচ জিতেই আগেই নকআউট পর্ব নিশ্চিত ছিল দলটির। আর গ্রুপ পর্বে রানার্স আপ হলেই দ্বিতীয় পর্বে দেখা হবে আইভরি কোস্টের সাথে। আর জিতলে সম্ভাব্য প্রতিপক্ষ সুইডেন। হিসাব করলে সুইডেনের থেকে আইভরি কোস্টই সহজ প্রতিপক্ষ। আর তাই যেন ফ্রান্সের বিপক্ষে হার বা জয়ে কিছুই যায় আসে না ভাইকিংসদের। তা নয় তো কি, নরওয়ের কোচ এই ম্যাচে নামানেনি 4 গোল করা আর্লিং হাল্যান্ডকে। এছাড়াও মার্টিন ওডিগার্ড, আলেকজান্ডার সরলতরাও নামেননি মাঠে। দর্শকরা অপেক্ষায় ছিলেন এই ম্যাচে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে নরওয়ের বড় তারকাদের অনুপস্থিতিতে ম্যাচ একপেশে হয়ে গেছে। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক তুলে নিয়েছেন উসমান দেমবেলে। নরওয়ের বিপক্ষে দেমবেলের হ্যাটট্রিক করতে সময় নিয়েছেন স্রেফ 32 মিনিট। ম্যাচের ডেডলক অবশ্য ভাঙতে পারতেন কিলিয়ান এমবাপ্পে, সেটাও ম্যাচ শুরুর কয়েক সেকেন্ডের মধ্যে। তবে রিয়াল তারকার শট বার কাঁপিয়ে ফিরে আসে, কিন্তু দেমবেলে বেশিক্ষণ অপেক্ষা করেননি। 7 মিনিটে এমবাপ্পের বাড়ানো বলে ফ্রান্সকে এগিয়ে দেন পিএসজি তারকা। এমবাপ্পের বাড়ানো বল থেকে দ্বিতীয় লিড আনেন দেমবেলে। জোড়া গোল হজম করে বসে থাকেনি নরওয়ে। ব্যবধান কমিয়ে নরওয়েকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন ওসগার্ড। তবে ভাইকিংসদের ফিরতে দেননি দেমবেলে। 32 মিনিটে চলমান বিশ্বকাপে তৃতীয় হ্যাটট্রিক তুলে নেন ফরাসি তারকা। দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল নরওয়ে, তবে পেনাল্টি পেয়েও মিস করেন ইয়র্গেন স্টার্ট। ফ্রান্সের ব্যবধান এখানেই থেমে থাকেনি। যোগ করা সময়ের গোলে এক হালি পূর্ণ করেন দেজিরে দুয়ে। আই গ্রুপের অপর ম্যাচে ইরাককে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে সেনেগাল। এই জয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিতের খুব কাছাকাছি পৌঁছে গেছে আফ্রিকার দেশটি। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।